ওমর অর্ধ জাহানের বাদশাহ, পুরো পারস্য, রোম, মিশর সব ছিল হযরত ওমরের, আফ্রিকা পর্যন্ত হযরত ওমরের রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এত বড় শাসক ছিলেন হযরত ওমর। সে ওমরকে ধমক দিতেছে, বলে আগে জবাব দেন যে আপনি নতুন কাপড় কই পাইলেন, নাহলে আপনার বয়ান আমরা শুনবো না। হযরত ওমর বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ওয়ালিদ, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তোমার প্রশ্নের উত্তর দিবে। আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি কোথায়? আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন। মদিনার মসজিদে নববীতে হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, শোনেন মদিনার জনগণ, আপনারা আমার বাবাকে মিথ্যা সাব্যস্ত করছেন যে আমার বাবা বাইতুল মাল থেকে 2টা কাপড় গ্রহণ করেছে। না না না, আমার বাবা মদিনার প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা বাইতুল মাল থেকে 2টা কাপড় গ্রহণ করে নাই, 1টা কাপড়ই গ্রহণ করেছে। আজকে শুক্রবার, জুমার দিন, আমার মা আমার বাবার কাপড় ধুয়ে দিয়েছে। প্রচন্ড শীতের কারণে রৌদ্র উঠে নাই, এই কারণে আমার বাবার ওই পুরানো কাপড়টা শুকায় নাই। আমিও প্রেসিডেন্টের ছেলে হিসাবে আমিও বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছিলাম, আমি আমার কাপড়টা যত্ন কইরা ঘরের মধ্যে রেখে দিয়েছি, এতদিন পরিধান করি নাই। আমিও পুরানো কাপড় পরে জীবন যাপন করি। আজকে যেহেতু শুক্রবার, বাবার কাপড় যেহেতু শুকায় নাই, আমি ছেলে হিসাবে আমার কাপড়টা আমি আমার বাবাকে পরার জন্য অনুরোধ করেছি। আল্লাহু আকবার। আমার বাবার গায়ে যে কাপড় দেখতেছেন, আসলে এই কাপড়ের মালিক আমার বাবা না, এই কাপড়ের মালিক হলাম আমি। এই কথা শোনার পরে মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একজন আর একজনকে বলে, হায় রে, খলিফাকে কেন লজ্জা দিলা, খলিফাকে কেন কষ্ট দিলা, এত ভালো খলিফা। আল্লাহু আকবার। যে এই প্রশ্ন করছে সেও কান্না কইরা দিছে, বলে আহ, খলিফারে না কত লজ্জা দিলাম। এবার ওই লোক দাঁড়ায় বলে, ওমর আমাকে একটু সামনে আসার অনুমতি দেন। হযরত ওমর বলে, তোমাকে যে আমি সামনে আসার অনুমতি দিব এই ক্ষমতা তো আমার নাই। মসজিদের আগের কাতারে যে আয়েশা বসে, তার আগে বসার অধিকার, আগে বসার হক, ঠিক না? আর আমগো দেশে তো মনে করেন মসজিদের সভাপতি আহে 1:25, আয়েশা পিছনের থেকে কাতার ভাঙ্গা সবার সামনে আইবো। আপনি যদি আগে আসেন, আপনার আগে আয়েশা বসার হক হলো আপনার। আপনি মসজিদে আয়েশা যে আগে আসছে তাকে আপনি উঠায় দিতে পারবেন। আল্লাহর ঘরে সবার হক সমান। হযরত ওমর বলে, আমি প্রেসিডেন্ট হইছি, কি হইছে? আমি তোমাকে সামনে কাউকে উঠায়া বসতে দিতে পারবো না। তো এই লোকের কাকুতি মিনতি দেখা একজন লোক বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার অনুমতি দেন আমার জায়গাটা আমি তাকে বসার জন্য দিব। তো সে উঠছে। হযরত ওমর বলে, ঠিক আছে, এবার আসতে পারো। এবার আসছে। আয়েশা বলে, ওমর আমি একটু আপনার কাছাকাছি আসতে চাই। বলে, আসো। আসার পরে হযরত ওমরের মাথায় হাত দিছে ওই লোক যে তাকে প্রশ্ন করছিল। হাত দিয়া আল্লাহ রাসূলের রওজার দিকে হাত বাড়ায় বলে, ওগো আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকে আমাদের ওমর কত ভালো খলিফা, আমাদের ওমর কত ভালো শাসক। আমরা না বুঝে ওমরকে মনে করেছিলাম বাইতুল মাল থেকে 2টা কাপড় গ্রহণ করেছে। না, আমাদের খলিফা বাইতুল মাল থেকে 1টা কাপড়ই গ্রহণ করেছে। আমাদের শাসকের মতো এত ভালো শাসক হয় না। ওগো আল্লাহ রাসূল, আমরা সাক্ষী দিলাম আমরা আমাদের শাসকের উপরে খুশি। আল্লাহ, আপনি ওমরের উপরে খুশি হয়ে যান। মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের প্রথম খলিফা। তিনি খলিফার দায়িত্ব নিলেন। খলিফার দায়িত্ব নেওয়ার পরে মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে যান।
ফজরের পরে মানুষজন এসে খলিফাকে মসজিদে নববীতে পায় না। শুধু একদিন না, 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে খলিফা ফজরের নামাজ পড়ে প্রতিদিন মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যায়। 1450 বছর আগে তো বর্তমান আধুনিক মদিনা ছিল না, 1450 বছর আগে তো ছিল পুরাটাই মরুভূমি না। ওই সময় তো আর খলিফার গাড়ি ছিল না, পায়ে হেঁটে প্রতিদিন তিনি মরুভূমির মধ্যে চলে যান। মদিনার জনগণ ফজরের পরে আয়েশা আমিরুল মুমিনিনকে মসজিদে পায় না, সিগনেচার করতে পারে না, আমিরুল মুমিনিনের কাছে অভিযোগ দিতে পারে না। ফজরের পরে এই অবস্থায় তারা এসে হযরত ওমরকে বললেন, ওমর শুনেন, আমাদের আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে আমরা ফজরের পরে পাই না। হযরত ওমর বলে, কেন পাও না? বলে, সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া মরুভূমির মধ্যে চলে যায়। হযরত ওমর বলেন, কোন কাজে চলে যায়, কিসের জন্য চলে যায়? সাহাবীরা বলে, জানি না, আর আমরা তাকে জিজ্ঞেস করারও সাহস পাই না। হযরত ওমর বলে, যেহেতু তোমরা জানো না, জিজ্ঞেস করার সাহস পাও না, আমাদের খলিফা কোন কাজে প্রতিদিন ফজরের পরে মসজিদে নববী থেকে বের হইয়া লম্বা সময় মরুভূমির মধ্যে থেকে আবার চলে আসে, যেহেতু তোমরা এই ব্যাপারে জানো না, তাহলে আমি ওমর দায়িত্ব নিলাম, আজকে খলিফা কোথায় যায় এটা আমি তার পিছে পিছে যায়া এই রহস্য উদ্ঘাটন করব। হযরত ওমর বলে, আজকে আমি খলিফার পিছনে পিছনে যাব, দেখব সে কোথায় যায়। কারণ তিনি যেহেতু খলিফা, তার দায়িত্ব হলো রাষ্ট্রের কাজ করা, ঠিক কিনা বলেন? যদি সে রাষ্ট্রের কাজে কোনো গাফলতি করে তাহলে তাকে জবাব দিতে হবে। হযরত ওমর বলতেছেন তাকে জবাব দিতে হবে। হযরত ওমর বলে, আজকে আমি নিজেই দেখব খলিফা কোথায় যায়। ফজরের নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হইয়া সোজা মরুভূমির মধ্যে হাঁটতেছে 2-3 কিলোমিটার হাঁটতে হাঁটতে হযরত আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেছে। হযরত ওমর বলে, আমি দেখলাম খলিফাতুল মুসলিমিন আবু বকর তিনি একটা মরুভূমির মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেছে, সে যাতে আমাকে না দেখে, এই কারণে আমি ওই ভাঙ্গা ঘরের পিছনে যায় দাঁড়ায় রইলাম, নিজেকে লুকায় রাখলাম, আড়াল করে রাখলাম। দেখলাম খলিফা ঘর থেকে বের হয় না, লম্বা সময় ঘরের মধ্যে ঢুইকা আছে, বের হয় না। 2-2.5 ঘন্টা পরে খলিফা ঘর থেকে বের হয়ে আবার তিনি মদিনার দিকে ফিরে আসছেন, যাতে খলিফা আমাকে দেখতে না পায়। আমি ওই ঘরের পিছনে দাঁড়ানো ছিলাম। খলিফা যখন হাঁটতে হাঁটতে মদিনার দিকে ফিরতেছে, আমিও হঠাৎ কইরা খলিফার চোখের আড়াল হইয়া আমি সেই ঘরের মধ্যে ঢুকে গেলাম। যে এতদিন পর্যন্ত প্রতিদিন আয়েশা খলিফা এই ঘরের মধ্যে কি করে, এটা আমি রহস্য উদ্ঘাটন করব।